আসসালামু আলাইকুম। আমি সুলতানা রাজিয়া। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। মেয়েরা, গত ক্লাসে আমি জ্যামিতির কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের সাথে। আজকে আমি জ্যামিতির বিভিন্ন কোণগুলো কীভাবে আঁকা যায় সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা দেখবে। মেয়েরা, বিভিন্ন মাপের জ্যামিতি মানে কোণ আমরা কিভাবে অঙ্কন করব আজকে সেই নিয়মটা আমরা শিখব। পৃষ্ঠা 151। দেখো মেয়েরা, বইতে একটা করে দেওয়া আছে এবং নির্দেশাবলী দেওয়া আছে। আমরা যদি সেটা একটু দেখি, দেওয়া আছে 50 ডিগ্রি পরিমাপের একটি কোণ আঁকো। কোণ আঁকার সময় আমাদেরকে অবশ্যই চাঁদা ব্যবহার করতে হবে। আমি আশা করি তোমাদের বাসায় সবার এরকম একটা চাঁদা আছে, না থাকলে তোমরা কিনে নিবে লাইব্রেরি থেকে। চাঁদা কোণ আঁকতে হলে এই চাঁদাটা তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তো আমরা নির্দেশনাটা যদি একটু করি, দেখো কিভাবে দেওয়া আছে। 1 নম্বর, ক খ সরলরেখা আঁকি। দেখো একটা সরলরেখা আঁকা হয়েছে। ক বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করি। দেখো এই ক বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মানে একদম মাঝখানটা চাঁদার, দেখো ঠিক এই জায়গাটা স্থাপন করি এবং ক খ রেখাকে 0 ডিগ্রি বরাবর মিলাই। চাঁদার এখানে 0 ডিগ্রি আছে, এটাকে বরাবর মিলাতে বলছে। তারপর 50 ডিগ্রি পরিমাপে একটি বিন্দু গ নিই, মানে চাঁদাটা সেট করে যেখানে 50 ডিগ্রি আছে সেখানে একটা বিন্দু নিতে বলছে। এরপর চাঁদা সরিয়ে ফেলি এবং ক থেকে গ বিন্দু পর্যন্ত স্কেলের সাহায্যে একটি রেখা টানি। তাহলে কোণ ক খ গ গ 50 ডিগ্রি। এভাবে আমরা যদি বইয়ের নির্দেশনা মতো আঁকি তাহলে দেখব। প্রথমে দেখো, আমি একটা সরল রেখা এঁকে নিয়েছি, ঠিক আছে? তুমি যে কোনো মাপ দিয়ে এটা আঁকতে পারবা, যেহেতু কোনো নির্দেশনা দেওয়া নেই। এরপরে ঠিক এই চাঁদাটাকে ঠিক এখানে স্থাপন করা হয়েছে। এবারে দেখো, আমি এখানে করছি, ঠিক আছে? এবারে দেখো মেয়েরা, চাঁদাতে বিভিন্ন মাপ দেওয়া আছে। যেহেতু 50 ডিগ্রি বলেছে, আমি 50 ডিগ্রি মাপ, এখানে আরেকটা মাপ আছে, আমি এটা দেখবো না, আমি নিচেরটা দেখবো। 50 ডিগ্রি মাপ, 50 ডিগ্রি বরাবর আমি একটা ফোঁটা দিলাম। দেখো, এই যে একটা ফোঁটা দিলাম। এরপর আমি চাঁদাটাকে সরিয়ে ফেলবো এবং এই বিন্দু বরাবর একটা রেখা টেনে দিব। তাহলে একটা কোণ সৃষ্টি হয়ে গেল, ঠিক আছে? তাহলে কোণ গ ক খ 50 ডিগ্রি পরিমাপের একটি কোণ। এইভাবে নির্দেশনা দেওয়া থাকলে তোমরা খুব সহজেই বিভিন্ন মাপের কোণ আঁকতে পারবে। দেখো, বইতে 30 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি, 180 ডিগ্রি পরিমাপের বিভিন্ন কোণ আঁকতে বলা হয়েছে। আমি এখানে তোমাদেরকে 75 ডিগ্রি পরিমাপের একটি কোণ এঁকে দেখিয়েছি। ঠিক আগের মতো একটা সরল রেখা আঁকবা, এঁকে কি করবা, এটাকে ঠিক কেন্দ্রবিন্দু বরাবর স্থাপন করবে। তারপরে দেখো মেয়েরা, চাঁদাতে কিন্তু 75 ডিগ্রি পরিমাপটা দেয়া নেই। তাহলে আমরা এটা কিভাবে পরিমাপ করব? তোমরা যদি দেখো, চাঁদাতে 70-এর পরে ছোট ছোট কিছু ঘর আছে। সব 70 পরে না, সব কিছুর পরেই, মানে সব মাপের পরে ছোট ছোট ঘর আছে। এই ঘরগুলোকে একটা করে ঘর, 71, 72, 73, 74, 75। তাহলে যেহেতু 75 ডিগ্রি বরাবর বলেছে, আমি 5 ঘর মেপে এই যে ফোঁটা দিয়ে দিয়েছি। ফোঁটা দিয়ে আমি চাঁদাটাকে সরিয়ে ফেলবো। এভাবে আমি 72 ডিগ্রি, 73 ডিগ্রি, এভাবে নির্দেশনা অনুযায়ী ঘর মেপে মেপে আমরা একটা ফোঁটা দিব এবং চাঁদাটাকে সরিয়ে ফেলবো। সরিয়ে ফেলে বিন্দু বরাবর একটা রেখা টানবো। তাহলে আমার 75 ডিগ্রি পরিমাপের একটা কোণ আঁকা হয়ে যাবে। তাহলে কোণ গ ক খ হচ্ছে 75 ডিগ্রি পরিমাপের একটি কোণ। তাহলে মেয়েরা, আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমি চাঁদার সাহায্যে বিভিন্ন মাপের কোণ অঙ্কন করব। গত ক্লাসে আমি সমকোণ, স্থূলকোণ, সূক্ষ্মকোণ, এভাবে যে কোণগুলো তোমাদেরকে আঁকতে হবে সেটা আমরা সহজেই চাঁদার সাহায্যে এঁকে ফেলতে পারবো। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাপ দিয়ে একটি কোণ আঁকবো। সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি পরিমাপের, তুমি যে কোনো মাপ দিয়ে 90 ডিগ্রি থেকে ছোট একটা চাঁদার সাহায্যে কোণ এঁকে ফেলবে। স্থূলকোণের ক্ষেত্রেও 90 ডিগ্রি থেকে বড় যে কোনো মাপ, 120 ডিগ্রি, 110 ডিগ্রি, তোমার যেটা ইচ্ছা সেটা দিয়ে
তুমি ইচ্ছা মতো চাঁদার সাহায্যে কোণ এঁকে ফেলতে পারবে। ঠিক আছে। আচ্ছা মেয়েরা, এবার আসো পৃষ্ঠা 148। কোণ পরিমাপের একক হচ্ছে ডিগ্রি। এই ডিগ্রিটাকে নির্দেশনা চিহ্ন হচ্ছে, দেখো সংখ্যার উপরে ছোট্ট একটা শূন্য চিহ্ন। ঠিক আছে, এই যে 90 ডিগ্রি, এইভাবে আমরা দিয়ে ডিগ্রি কথাটা নির্দেশ করা হয়েছে এবং আমরাও সেটা করব। এবার দেখো 90 ডিগ্রিকে ভাগ করে বৈশিষ্ট্য সূচক কিছু কোণ সম্পর্কে ধারণা নেই। 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। মেরে দেখো 90 ডিগ্রি সমকোণকে এভাবে নির্দেশ করা হয়। এখন যদি বলা হয় 90 ডিগ্রির অর্ধেক কত, মানে 90 ডিগ্রির 2/1 কত, আমরা যদি 90 ডিগ্রিকে 2 ভাগে ভাগ করি এবং চাঁদার সাহায্যে মেপে ফেলি তাহলে আমরা সেটা পাবো 45 ডিগ্রি। 90 ডিগ্রির 3/2 কত, 90 ডিগ্রিকে আমরা যদি 3 ভাগে ভাগ করি তাহলে 2 অংশের মাপ কত, 60 ডিগ্রি। কারণ আমরা বুঝতে পারতেছি 90 ডিগ্রিকে যদি তুমি 1 ভাগ করো, অর্থাৎ দেখো 3/1 কত, 30 ডিগ্রি, তাহলে 2 অংশ হবে 60 ডিগ্রি, এটা বোঝাই যাচ্ছে। তাহলে 90 ডিগ্রির 2/1 বা অর্ধেক সমান 45 ডিগ্রি, 90 ডিগ্রির 3/2 সমান 60 ডিগ্রি, 90 ডিগ্রির 3/1 সমান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এগুলোকে একটু মনে রাখতে হবে আমাদের। আর এখানে দেখো 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণ খুঁজে বের করো। এখানে আমি কোণগুলো মেপে এখানে লিখে দিয়েছি, তোমরা চাঁদার সাহায্যে মেপে এটা তোমরা বের করে ফেলতে পারবে। এখানে আমি দেখতে পাচ্ছি কোণ ক সমান 45 ডিগ্রি, কোণ খ সমান 60 ডিগ্রি, কোণ গ সমান 90 ডিগ্রি। এটা এই চিহ্নটা থাকলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে সমকোণ। কোণ ঘ সমান হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, এবারে আসো বিভিন্ন, এখানে আবার আসো পৃষ্ঠা 150-এ কোণগুলোর আকৃতি পরিমাপ করতে বলা হয়েছে। মানে চাঁদার সাহায্যে এটা কি কোণ, আমি চাঁদার সাহায্যে মেপে দেখেছি, এটা হচ্ছে 55 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এটা মেপে দেখলাম এটা হচ্ছে 19 ডিগ্রি, এটাও সূক্ষ্মকোণ। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 124 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে স্থূলকোণ। আর আমি ঠিক এটা দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে সরল কোণ। আচ্ছা, এবারে হচ্ছে আমরা লুকায়িত কোণ খুঁজে বের করব। মানে কোণগুলো তোমাকে মাপ বের করতে হবে। এই পড়াটা আছে আমার পৃষ্ঠা 153। উদাহরণ 4, লুকায়িত কোণ খুঁজে বের করো। আমরা যদি মূল কোণে যাই তাহলে আমরা বুঝতে পারছি এটা একটা সমকোণ। সমকোণকে কি করা হয়েছে, 2 ভাগে ভাগ করা হয়েছে, এটা পুরো কোণ। 2 ভাগে ভাগ করার পরে একটা কোণের মাপ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই কোণের মাপটা কত আমাকে সেটা বের করতে হবে। তাহলে এখানে একটু অঙ্ক করতে হবে। মূল কোণটা যেহেতু 90 ডিগ্রি আর একটা কোণের মাপ দেয়া আছে 30 ডিগ্রি, দেখো 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করে দাও, তাহলে 60 ডিগ্রি মেরা, মানে এই কোণটা হবে 60 ডিগ্রি। বুঝেছো? তাহলে এটা হচ্ছে পূরক কোণ। আমি আবারও বলছি, মূল কোণটা হচ্ছে সমকোণ, এটাকে 2 ভাগ করা হয়েছে, একটা কোণের মাপ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আরেকটা কোণের মাপ কত? তাহলে যেহেতু আমরা জানি মূল কোণটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করে দিলে 60 ডিগ্রি হয়ে যায়। তাহলে আমি এটা বের করছি 60 ডিগ্রি এবং এটা অবশ্যই হচ্ছে পূরক কোণ। এবারে আসো নেক্সট, এটা আমরা দেখতে পাচ্ছি মূল কোণটা হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ সরল কোণ। আমার একটা দেয়া আছে 110 ডিগ্রি, আমাকে এটা বের করতে হবে। তাহলে আমি সেই আগের মতোই 180 থেকে 110 ডিগ্রি বিয়োগ করে দিলে কত হয়, 70 ডিগ্রি। তাহলে আমার লুকায়িত কোণটা হচ্ছে 70 ডিগ্রি এবং এই কোণটা অবশ্যই কী কোণ, সম্পূরক কোণ। আমরা জানি যে গত ক্লাসে পড়েছিলাম দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে সেটা হচ্ছে সম্পূরক কোণ। এবারে মেয়েরা উদাহরণ 5-এ আসি। পরিমাপ না করে কোণ ক, কোণ খ, কোণ গ, কোণ ঘ এবং কোণ উ নির্ণয় করি। পরিমাপ না করে চাঁদার সাহায্যে আমাকে দেখে দেখে পরিমাপ করে ফেলতে হবে। আচ্ছা, এবারে দেখো এটা আমরা মূল কোণ দেখতে পাচ্ছি 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 180 থেকে যদি তুমি 60 বিয়োগ করে ফেলো 120 ডিগ্রি, তাহলে আমার লুকায়িত কোণটা হচ্ছে 120
ডিগ্রি। আচ্ছা, এবারে আসো কোণ খ। কোণ খতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 90 ডিগ্রি, আমরা এটা বুঝতেই পারছি এটা হচ্ছে 90 ডিগ্রি একটা কোণ। কোণ গ, দেখো এটা সমকোণ, তার মানে 90 থেকে 20 বিয়োগ করে দিলে কত হয়? 70 ডিগ্রি। আর এটা হচ্ছে 70 ডিগ্রি এক পরিমাপের একটি কোণ। কোণ ঘ, এটা হচ্ছে বিপরীত কোণ। আমরা জানি এটা যদি এটা যা হবে এটাও তা হবে, তাহলে এটা 40 ডিগ্রি দেখতে পাচ্ছি, তাহলে এটাও হবে 40 ডিগ্রি। ঠিক আছে মেয়েরা? এবার আসো উ। কোণ উ, দেখো এটা বোঝাই যাচ্ছে এটা হচ্ছে 180 ডিগ্রি। একটা দেয়া আছে 40 ডিগ্রি, তাহলে 180 থেকে 140 যদি আমি বিয়োগ করি তাহলে আমার লুকায়িত কোণের মাপটা হচ্ছে 140 ডিগ্রি। ঠিক আছে মেয়েরা? খুব সোজা কিছু ব্যাপার, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো ঘড়ি, আমরা ঘড়ি দেখে এটা বুঝতে পারছি 90 ডিগ্রি সমকোণ। এটা মেপে দেখলাম 33 ডিগ্রি, তার মানে এটা সূক্ষ্মকোণ, এটা সরল কোণ, বোঝাই যাচ্ছে। এটা মেপে দেখলাম এটা 40 ডিগ্রি, তার মানে তোমরা খুব সহজেই বুঝতে পারছো এটাও হচ্ছে একটা সূক্ষ্মকোণ। এবারে আসো উদাহরণে যদি আসি, নিচে কোণগুলো নামকরণ করো। তোমরা মেপে মেপে অবশ্যই নামকরণ করে ফেলবে, এটা আমি করে দেবো না, তোমরা করবে। 2 নাম্বার হচ্ছে চাঁদা দিয়ে কোণগুলো পরিমাপ করো, তোমরা এটা পারবে। 3 নাম্বারও পারবে, তোমরা পরিমাপ করে এঁকে নিবে। এবার আসো 4 নাম্বারে লুকায়িত কোণগুলো খুঁজে বের করি। খুব সোজা একটা ব্যাপার। কোণ ক, দেখো মেয়েরা এটা একটা সমকোণের ছবি দেয়া আছে, তাহলে সমকোণ সমান 90 ডিগ্রি। তাহলে কোণ ক সমান কত হবে মেয়েরা? 90 ডিগ্রি থেকে 35 ডিগ্রি বিয়োগ করে দিবে 55 ডিগ্রি। মেয়েরা অনুশীলনী এক নাম্বার করা আছে, তোমরা দেখে তোমরা করে নিবে। তারপরেরটা হচ্ছে আরেকটা দেখো, এটা যেহেতু 45 ডিগ্রি, এটাও হবে 45 ডিগ্রি। আর এখানে দেয়া আছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ করলে 135 ডিগ্রি, তাহলে এই জায়গাটা হবে 135 ডিগ্রি। এবার আসো 5 নম্বরে। এখানে দেখো নিচে কোণগুলোকে পরিমাপ করতে বলা হয়েছে। এখানে আছে 180 ডিগ্রি, তারপরে আছে 30 ডিগ্রি, তার মানে দুইটা যোগ করলে 210 ডিগ্রি। এখানে দেখো পুরো সার্কেল মানে বৃত্ত, এখানে 180, এখানে 180, দুইটা 180 যোগ করলে হবে 360 ডিগ্রি। এই চিত্রতে আসো, এখানে কত? কোণ গ সমান কত? তাহলে 360 থেকে 390 বিয়োগ করে দাও। 360 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে 270 ডিগ্রি, তাহলে কোণ গ সমান হবে 270 ডিগ্রি। তো মেয়েরা আমি আশা করি আমার ক্লাসটা তোমরা মানে লুকায়িত কোণগুলো কীভাবে খুঁজে বের করব, কোণ পরিমাপ করব কীভাবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাসায় প্র্যাকটিস করবে, কোনো সমস্যা হলে আমাকে জানাবে। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।